মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় বৌদি সব ঠিক আছে গো? আমি লিখেছে দেখতে হবে তো। ঠিক আছে, দাও এবার চাবি দিয়ে দাও দেখি। বাবা পাগলা কিছু বলবে? লক্ষ্মীর পা টেঁড়াই হয় বুঝলে। দেখলে তো? না না, আমার বাড়িতে যে নতুন বৌমা এসেছে সে যদি ওই ট্রাঙ্কটা গুছিয়ে না রাখতো এবং ট্রাঙ্কের কথা মনে না রাখতো, আর এই যে চাবিটা যদি ঠিক করে গুছিয়ে না রাখতো, তাহলে ওই ট্রাঙ্ক ভর্তি গয়না ওই যে ওই যে ভূত, হ্যাঁ সেই ভূত নিয়ে একবারে বেপাত্তা হয়ে যেত। হ্যাঁ সব তো দেখলাম বাড়ির। হ্যাঁ, তোমায় আশীর্বাদ করি মা, তোমার আগমনে এই সংসারে শ্রী বৃদ্ধি ঘটুক, লক্ষ্মী লাভ হোক। কি এবার বুঝলে কেন এই মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি? কি জেঠু, গোবিন্দ জেঠু, বাইরে টোটোটা দাঁড়িয়ে কার? কেন? আমার টোটো আমি নিয়ে এসেছি। এটা তো এই রুটের টোটো না, অন্য রুটের টোটো এনে আমাদের পেটে ভাত মারা হচ্ছে। আমরা এসব মানবো না। আরে বাবা, আপনারা ভুল করছেন, আমি এখানে কোনো ভাড়া খাটতে আসিনি। আরে শ্বশুর বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যেত, তাই আমি ওতে করে বর নিয়ে এসেছি। আমরা এসব জানি না, অন্য রুটের টোটো। মাথা ঠান্ডা করো ভাই, মাথা ঠান্ডা করে একটু ভাবো। ও এখন এবারের বৌমা, ওকে এখন টোটো নিয়ে এসে ওকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে যাবে নাকি? আরে হ্যাঁ তাই তো। আরে ও কেন টোটো চালাবে? ও তো আমার কাছে কুস্তি শিখবে। তুমি একটু চুপ করবে? আমি তো বললাম কালকে কি আমি টোটোটা রেখে দিয়ে আসবো। মানছি না, মানবো না, মানবো না, মানবো না, মানছি না, মানবো না। হয় টাকা দিন, নয় টোটো দিন। কি আশ্চর্য, টোটো নিয়ে চলে যাও, টাকার কি দরকার? ছেলের বিয়ের মধ্যে কি অলুক্ষণে কাণ্ড। কে যে বলেছিল তোমাকে টোটো নিয়ে আসতে ঘটক দিদি, ভগবান জানে। তাই এই তোমরা চুপ করো তো, চুপ করো। তোমাদের কার কোন টোটো আছে নিয়ে যেখানে ইচ্ছে চলে যাও, তোমাদের যেখানে যাবার যাও তো। খবরদার, একদম না, ও আমার প্রজাপতি, ওকে যদি ছুঁয়েছো না। আপনাদের কত টাকা লাগবে বলুন, আমি সব দিয়ে দেবো, কিন্তু আজ দিতে পারবো না। আমার সব টাকা আরামবাগে আছে, আমাকে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আমি কালকে এনে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা আমরণ অনশনে বসবো এখানে। কোথাও বসতে হবে না। কত চাই বলুন, কত চাই আমি দিচ্ছি। বেরুরের টোটো এসেছে, দিন 2000 দিন। আরে আরে আপনি কেন দিচ্ছেন? এত টাকা দিতে হবে না ওদেরকে। বোমা এত টাকা খরচ করিস না, কি সামান্য টোটো এত। আরে যা চাইছে তাই দিয়ে দিন। 2000 কবে হবে না? আরে ঠিক আছে, বলুন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই চল, এই চল, হয়ে গেছে। ভাই 2000 টাকা একটু বলছি, আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। সব ব্যাপারে সর্দারি করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রজাপতি এরোপ্লেন চালিয়ে কি হলো দেখলেন তো। 200-500 টাকার জন্য আমি আর ঝামেলা বাড়াতে চাইলাম না, বুঝতে পেরেছেন? ধন্যবাদ, আপনি আমার প্রজাপতিকে বাঁচিয়ে দিলেন। তবে আমি কিন্তু এই 2000 টাকাটা আপনাকে ফেরত দেবই, আর আপনাকে নিতেও হবে। আরে বাবা ছাড়ো, বাবা বাবা, ওরে বাবা গায়ে কি জোর। আরে ব্যথা লাগছে। তোমাদের যে কুস্তিগিরের থেকেও শক্তি বেশি। তো বলেছিলে। কি বলেছিলাম? আমি নাকি ছেলের পকেট কেটে গয়নার দোকানে যাই। তো তোমার মা লক্ষ্মী বৌমা কি করলো? ঘরে ঢুকতে না ঢুকতেই 2000 টাকা নিয়ে ফুসকে গেল। আমি তোমায় কতদিন বলেছি একটু কম খাওয়া দাওয়া কর। কেন? না খেয়ে তো হচ্ছে, তা ওই কানেও না এই তোমার ওই চর্বি জমে জমে কম শুনছো। এই খাওয়া নিয়ে কোনো ফোঁটা দেবে না তুমি আমাকে। আমার এই বৌমা যে বললো 2000 টাকা ফেরত দেবে, সেটা কি তোমার কানে ঢোকে? আগে দিক, তারপরে তো ঢুকবেই। আমারও জানো তো ঠিক ওই জায়গাটাতেই ভয়। একবার
আর যদি ফুলসজ্জাটা হয়ে যায় তাহলে কি তোমার বোম্বা বউকে আর টাকাটা ফেরত দিতে দেবে? আমার তো মনে হয় না। না এই তো বৌদি, তোমার স্বাদের ননদ চলে এসেছে। হ্যাঁ, এখন দুজনে মিলে কানাকানি করো, এই ওর কানে বিষ ঢালো, ও ওর কানে বিষ ঢালো। হ্যাঁ, এই খেলা চলুক, আমার কাজ আছে। কেমন? বৌমা টাকা ফেরত দেবে। বোন হয়েছে বটে। তোমার মতো দাদা না গো বড় বৌদি, আমি তোমাকে একটা কথা বলি, যে যাই বলুক, দাদা তোমাকে যাই খোঁটা দিয়ে যাক, তুমি কানে নেবে না। শোনো, তোমাকে ওই মেয়ের হাল একেবারে চোখ কান খোলা রেখে শক্ত হাতে ধরতে হবে, না হলে কিন্তু তোমার বোম্বা কোন স্রোতে যে ভেসে যাবে তুমি বুঝতেও পারবে না বড় বৌদি। কই গো তোমরা? আরে নতুন বউকে নিয়ে হেসেলে চলে এসো। হ্যাঁ মা, যাই। বড় বৌদি চলো, মা ডাকছে ওদিকে, চলো চলো চলো। সিরিয়াল দেখে কি কিছু শিখিনি নাকি? হ্যাঁ, মা গিয়ে বউ ছেলের মাঝখানে শুয়ে পড়েছিল, বোম্বাকে হাতে রাখতে, দরকারে আমিও তাই করব। হ্যাঁ, এই যে বলো, কি উতলচ্ছে ঘটক দিদি? বলো বলো, আমার সংসার উতলে উঠেছে। আমার সংসার উথলে উঠেছে। চলো ওদিকে চল। এই দেখো, ভর্তি চাল। হ্যাঁ, আর এই যে এইটা হচ্ছে তোমার কৌটো ভর্তি ডাল। দেখো, চল এবার ওপাশে চল। দেখেছো, এই রান্নাগুলো দেখো। এবার বলো, কি দেখলে? বলো, আমি দেখছি আমার ভরা সংসার। আমার সংসারে সুখ সমৃদ্ধি পূর্ণ হয়ে আছে, আর গৃহে শ্রীবৃদ্ধি হচ্ছে। এবার তুমি বলো। আমি দেখলাম আমার ভরা সংসার, সংসারে সুখ সমৃদ্ধি পূর্ণ হয়ে আছে, গৃহে শ্রী বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ গো ঘটক দিদি, একটা কথা জানতে চাই। বলছি, তোমাদের ওই আরামবাগের বাড়িতে তুমি কোনোদিন এই বাটি ভর্তি ভর্তি এত খাবার একসঙ্গে চোখে দেখেছো? না পিসি, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাদের দুই বোনকে কোনোদিনও অভুক্ত রাখেনি। যতটুকু খেলে পেট ভরে, বাবা সেই জোগান সারা জীবন করে গেছে হাসি মুখে। আবার যে কবে রোজগার করতে পারবো জানি না আমি। বাবার শরীরটা ভালো না, টাকার এতটাই দরকার যে বাবাকে ওর মধ্যেই কাজে বেরোতে হলো। এসব অনুষ্ঠান মিটুক, কাকুকে বলে ঘটকালির কাজটা শুরু করে দিতেই হবে আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।